ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ইউটিউব চ্যানেলের মালিকানা পরিবর্তন করবেন, অর্থাৎ একটি ইউটিউব চ্যানেল কিভাবে আপনারা এক জিমেইল থেকে অন্য জিমেইলে ট্রান্সফার করবেন, সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো। ভিডিওটা গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো একটি ইউটিউব চ্যানেলের মালিকানা পরিবর্তন করতে হলে অথবা এক জিমেইল থেকে অন্য জিমেইলে ট্রান্সফার করতে হলে প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটিকে প্রথমে পার্সোনাল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। সো আপনার ইউটিউব চ্যানেলকে কিভাবে ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, কনভার্ট করবেন, এটি যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি এ বিষয়ে ইউটিউবে সার্চ করলে ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আপনার ইউটিউব চ্যানেলটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন। সো আপনার ইউটিউব চ্যানেলটা যখন ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করে নেওয়া হয়ে যাবে তখন আমার এই দেখানো প্রসেসগুলো ফলো করবেন। তো চলুন প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দেই। এট ফার্স্ট প্রথমে আপনারা যে কাজটা করবেন, আপনি আপনার ক্রম ব্রাউজারটা ওপেন করবেন এবং এই ক্রম ব্রাউজার অবশ্যই আপনার জিমেইলটাই, যেটাই ইউটিউব চ্যানেল রয়েছে সেই জিমেইলটা লগ ইন করে রাখবেন। তো জিমেইল ওপেন করার পরে আপনারা studio.youtube.com এই ইউআরএল টাইপ করবেন বা এই অ্যাড্রেসে চলে যাবেন। তো ইউটিউব স্টুডিওতে আসবেন, আসার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন জুম করলে এখানে বাম দিকে কোনায় নিচে জুম করলে আপনারা দেখতে পাবেন সেটিংস নামে একটা আইকন রয়েছে। সেটিংস আইকন, এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে সেটিংস এর অপশনগুলো এখানে শো করবে। সো এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে। সো এখান থেকে আপনারা দেখতে পাবেন পারমিশন নামে একটা অপশন রয়েছে। এই পারমিশন অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে দুইটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে ম্যানেজ পারমিশন নামে একটা অপশন রয়েছে, এটাই ক্লিক করে দিবেন। এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ব্র্যান্ড অ্যাকাউন্টের প্রোফাইলে নিয়ে আসলো, অ্যাজ ইউ ক্যান সি। তো এখানে আপনারা দেখতে পাবেন ম্যানেজ পারমিশন নামে নিচে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনাকে ভেরিফিকেশন করতে বলতে পারে, সো আপনি এখানে ভেরিফিকেশনটা করে নেবেন। ভেরিফিকেশন করার পরে আপনারা আবারও ম্যানেজ পারমিশনে ক্লিক করে দিবেন। সো এখন ম্যানেজ পারমিশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলটা কোন জিমেইলের আন্ডারে রয়েছে, কে কে ইউজ করছে এবং এখান থেকে আপনি কাকে অনার দিতে চাচ্ছেন, কাকে ম্যানেজার দিতে চাচ্ছেন বা কাকে এডিটর দিবেন, সবকিছু এখান থেকে আপনি ইনভাইট দিয়ে করতে পারবেন। তো আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেলটার মালিকানা পরিবর্তন করে অন্য একটা জিমেইলের আন্ডারে নিব, তো এখন কি কি স্টেপ আপনাদেরকে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ডান দিকে উপরে কোনায় একটা ম্যান আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইনভাইট ফর্ম চলে আসবে। সো এটা কিভাবে কি করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে যদি নিচে দেখেন ম্যানেজ রোল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি যেহেতু মালিকানা পরিবর্তন করবেন, সো এখানে আপনারা ম্যানেজ রোলের জায়গায় অনার দিবেন। অনার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে উপরে, এই বক্সের মধ্যে আপনি ইমেইল অ্যাড্রেস দিবেন। অর্থাৎ আপনি নতুন যে ইমেইলটাকে অনার হিসেবে রাখতে চাচ্ছেন, প্রাইমারি অনার, সেই ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। অথবা যে ইমেইলে মালিকানা পরিবর্তন করবেন সেই ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। অর্থাৎ নতুন ইমেইল অ্যাড্রেসটা আপনারা এই বক্সের মধ্যে দিয়ে দিবেন। সো এই কাজগুলো করা হয়ে গেলে এখন আপনারা জাস্ট এখানে নিচে দেখতে পাবেন ইনভাইট নামে একটা অপশন রয়েছে, ইনভাইটে ক্লিক করে দিবেন। এবং এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, ইমেইল দেওয়ার সময় এখানে যেন কোনো ভুল না হয়। তো যাই হোক ইনভাইট দিয়ে দিবেন। ইনভাইট দেওয়া হয়ে গেলে এই ইমেইলে ইনভাইট চলে যাবে। এখন যাকে মালিকানা দিলেন সে এখন এই ইনভাইটটা অ্যাকসেপ্ট করলেই মালিক হয়ে যাবে। তো এখন যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনি যে ব্যক্তিকে বা যে ইমেইলে আপনি ইনভাইটটা দিলেন, মালিকানা দিলেন, সেই ইমেইলের ইনবক্সটা ওপেন করবেন। ইনবক্সটা ওপেন করার পরে আপনারা এরকম একটা ইমেইল দেখতে পারবেন। সো আপনারা এই ইমেইলটা ওপেন করবেন। সো এই ইমেইলের মধ্যে লেখা থাকবে যে এই ব্যক্তি আপনার চ্যানেলটাকে ম্যানেজ করার জন্য আপনাকে ওনার হিসেবে ইনভাইট করেছে, আপনি ইনভাইট অ্যাকসেপ্ট করবেন কি না। তো এখন আপনারা যে কাজটা করবেন, নিচে দেখতে পাবেন অ্যাকসেপ্ট ইনভাইট নামে একটা বাটন রয়েছে, এইখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে, এরকম একটা পেজ চলে আসবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট নামে একটা বাটন রয়েছে, নিচে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিবেন। তো অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনি ব্র্যান্ড অ্যাকাউন্টের ম্যানেজার বা অনার এখানে হয়ে গেছেন। তো এখন যদি আমি এখানে জুম করে ম্যানেজ পারমিশনে ক্লিক করি, তারপরে এখানে আমাকে একটু ভেরিফিকেশন করতে বলবে। সো ভেরিফিকেশনটা কমপ্লিট করার পরে যখন আমি আবার ম্যানেজ পারমিশনে ক্লিক করব, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কয়জন ব্যক্তি এই ইউটিউব চ্যানেলটাকে ম্যানেজ করতেছে বা কয়জন ব্যক্তি এখানে আছে সেগুলো দেখা যাবে। যেমনটা দেখতে পাচ্ছেন নতুন যে জিমেইলটা এখন আমি অ্যাড করলাম সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে আছে এবং এটা কিন্তু এখন ওনার হিসেবে রয়েছে। আপনি চাইলে এটাকে 7 দিন পরে প্রাইমারি ওনার করতে পারবেন। 7 দিনের আগে আপনি নতুন জিমেইলকে প্রাইমারি ওনার হিসেবে অ্যাড করতে পারবেন না, অথবা পুরনো জিমেইলটাকে রিমুভ করতে পারবেন না, পুরনো ওনারটাকেও রিমুভ করতে পারবেন না। তো পুরনো ইমেইলটাকে বা পুরনো মালিককে এই চ্যানেল থেকে রিমুভ করার জন্য আপনাকে 7 দিন অপেক্ষা করতে হবে। ওকে, আমি 7 দিন অপেক্ষা করেছি। 7 দিন অপেক্ষা করার পরে
এখন আমি দেখব যে মালিকানাটা পরিবর্তন হয় কিনা। তো এখন যে কাজটা করবেন, আপনারা এখানে চলে আসবেন, যেখান থেকে আপনি নতুন ইমেইলে ওয়ার্নার পারমিশন ইনভাইট করেছিলেন এখানে চলে আসবেন। এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, আমার নতুন যে ইমেইলটা আমি 7 দিন আগে অ্যাড করেছিলাম সেই ইমেইলটা নিচে শো করতেছে এবং এখানে নিচে ওনার হিসেবে শো করতেছে এবং উপরেরটা যেটা ওল্ড সেটা প্রাইমারি ওনার হিসেবে রয়েছে। তো এখন আমি নতুনটাকে প্রাইমারি ওনার করব। এর জন্য আমি ওনারের উপরে ক্লিক করে দিচ্ছি, তারপর এখানে প্রাইমারি অপশনটা চলে আসবে, প্রাইমারি ওনার, এখানে ক্লিক করে দিচ্ছি। সেখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পপ আপ আসবে যেখানে আমাকে কনফার্ম করতে বলবে। সো আপনারা কনফার্ম হয়ে নেবেন। তারপর নিচে দেখতে পাবেন ট্রান্সফার নামে একটা অপশন রয়েছে, ট্রান্সফারে ক্লিক করে দিবেন। সো ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনার পুরনো জিমেইলটা বা পুরনো যে ইমেইল রয়েছে সেই ইমেইল থেকে মালিকানা পরিবর্তন হয়ে নতুন জিমেইলে চলে এসেছে। যেমনটা দেখতে পাচ্ছেন আমার নতুন জিমেইলটা কিন্তু এখন প্রাইমারি ওনার হিসেবে শো করতেছে, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের মালিকানা পরিবর্তন করা কিন্তু হয়ে গেছে, জিমেইল পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি চাইলে কিন্তু পুরনো জিমেইলটাকে এখান থেকে ডিলিটও করে দিতে পারেন, রিমুভও করে দিতে পারেন। এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে একটা ক্রস আইকন রয়েছে, এই ক্রস আইকনটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদেরকে এখানে কনফার্ম করতে বলবে। সো আপনারা কনফার্ম হয়ে গেলে এখানে রিমুভে ক্লিক করে দিবেন এন্ড সাথে সাথে দেখতে পাবেন আপনার পুরনো জিমেইলটা আপনার এই ইউটিউব চ্যানেল থেকে রিমুভ হয়ে যাবে এবং এখানে একটাই শুধুমাত্র জিমেইল থাকবে যেটা আপনার ইউটিউব চ্যানেলের মালিক হিসেবে থাকবে। তো দেখতে পাচ্ছেন যখন আমি আমার পুরনো জিমেইলটাকে চ্যানেল থেকে রিমুভ করে দিলাম সাথে সাথে আমাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট থেকে রিমুভ করে দিল। তো এখন আপনারা যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনারা নতুন যে জিমেইলে ইউটিউব চ্যানেলের মালিকানা দিলেন সেই জিমেইলটা দিয়ে ক্রমে লগ ইন করবেন বা ইউটিউব স্টুডিওতে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা ব্র্যান্ড অ্যাকাউন্টটা দেখতে পারবেন এবং সেখান থেকে আপনারা ম্যানেজমেন্ট করতে পারবেন, ইউজার ম্যানেজমেন্ট করতে পারবেন। সো আমাদের ইউটিউব চ্যানেলের মালিকানা কিন্তু পরিবর্তন করা হয়ে গেছে। আশা করি আপনারা খুব সহজেই প্রসেসটা বুঝতে পেরেছেন কিভাবে ইউটিউব চ্যানেলের মালিকানা পরিবর্তন করতে হয় অথবা জিমেইল পরিবর্তন করতে হয়। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।